কণ্ঠ বা সুর দিয়ে বক্তারা বক্তব্য দেয়, হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। তিরমিজি 3654 নম্বর হাদিস, 3655 নম্বর হাদিস, 3656 নম্বর হাদিস, সুর দিয়ে বক্তব্য দেওয়া হারাম। আহলে হাদিসের অনেক বক্তা বলে সুর দিয়ে ওয়াজ করা হারাম, তাহলে আপনি সুর দিয়ে আলোচনা করলেন কেন? আহলে হাদিসের বক্তা বললেই কি সেটা দলিল? আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? কথা বলেন। আহলে হাদিসের বক্তা কি নির্ভুল? আহলে হাদিসের বক্তা সুর দিয়ে বক্তৃতা দেওয়া হারাম মর্মে যে হাদিস পেশ করছেন, সে হাদিস হলো নবী কথা বলার সময় চোখ লাল হয়ে যেত, আওয়াজ উঁচু হতো, তারপরে উচ্চ স্বরে কথা বলতেন। এইটা হলো দলিল। এই দলিলে উনি বলতে চাচ্ছেন যে সুর দিয়ে বক্তৃতা করা হারাম। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 আঙ্গুল দিয়ে খেতেন, হাদিসে আছে তো, যত নম্বর হাদিস 3 আঙ্গুল দিয়ে নবী খেতেন। তা আপনি হাত মুঠ পাকায় খাচ্ছেন, তো আমি বলবো যে আপনার মুঠ পাকায় খাওয়া হারাম, 3 আঙ্গুল দিয়ে খাওয়া খেতে হবে। নবী খেতেন খেজুর আর রুটি। কি খেতেন? খেজুর আর রুটি। খেজুর রুটি 3 আঙ্গুল দিয়ে খাওয়া যায়, কিন্তু আপনি যে ডাল ভাত মাখায় খাবেন, তো 3 আঙ্গুল দিয়ে কেমন করে খাবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা এক একটা 3 বার করে বলতেন। এবার বলেন যে নবী 3 বার করে বলতেন, অতএব 3 বার করেই বলতে হবে। কোন কথা যদি একবার বলে তাহলে সেটা হারাম। বলবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা ফেলতেন, এক একটা করে ধাপে ধাপে পা ফেলতেন, মনে হতো সিঁড়ি ভেঙে উপরে উঠছেন বা সিঁড়ি ভেঙে নিচে নামছেন। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তবিয়তের বাইরে যদি কেউ যায় সেটা হারাম। তাহলে হাদিস কোনটা? হাদিস হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন, যেটা বলেছেন, আর যেটা অনুমোদন দিয়েছেন, 3টা হলো হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল বাবরি চুল, অতএব বাবরি চুলই রাখতে হবে। বাবরি চুলের বাইরে চুল ছাঁটা যাবে না, মর্মে দলিল নবী বাবরি চুল রেখেছেন, অতএব তুমিও বাবরি রাখতে বাধ্য। হলো? এটা কি হলো? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা হাদিস, সেটা তো বড়জোর আপনি বলতে পারেন সুন্নত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হয়ে কথা বলতেন। সবসময় কি রাগ হয়ে কথা বলতেন? সবসময় কি উঁচু আওয়াজে কথা বলতেন? না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরবাদ বিন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন হৃদয়গ্রাহী বক্তব্য দিলেন, বক্তব্য শুনে আমাদের দিল গলে গেল, চোখের পানি ঝরে গেল। তখন আমরা বললাম, মনে হচ্ছে এটা বিদায়ী ভাষণ। হে নবী, আমাদের প্রতি কিছু বিশেষ নসিহত করুন। এই সমস্ত হাদিস মর্মে সুর দিয়ে বলেন আর সুর ছাড়া বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশত মশলা ছাড়া রান্না করে খেতেন। এখন যে আপনি মশলা দিয়ে মাখায় সাকায় খান, তাছাড়া বাংলাদেশের মানুষ খায় না, তো ওটাও কি নাজায়েজ হয়ে যাবে? তো এই যে কথাগুলি, এটা বুঝের মধ্যে ভুল। তারপরে বক্তা মহোদয়কে আমরা অনুরোধ করেছি যে আপনারা যে ওয়াজ করেন আর ওয়াজ করে টাকা নেন, আর এই টাকাটা কালেকশন করে যে সব বক্তা সুর দিয়ে ওয়াজ করে টাকা কালেকশন করে। সুরের বক্তা ছাড়া কি টাকা কালেকশন বিনা সুরে হয়? যত বক্তা টাকা কালেকশন করে তারা সুর দিয়ে বক্তৃতা করে মানুষকে বলে তারপর টাকা কালেকশন করে। তো সুর দিয়ে বক্তৃতা করা যে হারাম হয়, তাহলে ওই টাকা কালেকশন করাও হারাম, আর ওই টাকা আপনি যে নেন হাদিয়া, ওটা আপনার জন্য হারাম। আপনি আনা দাওয়াতে বিনা টাকা নিয়ে চলে আসবেন। কাজেই এই সমস্ত কথা বুঝের ভুল। এখনো যিনি প্রথমে এই কথা শুরু করেছিলেন তিনি থেমে গেছেন, আলহামদুলিল্লাহ। যিনি প্রথমে সুর দিয়ে বক্তৃতা করা হারাম বলেছেন তিনি থেমে গেছেন, কিন্তু তারই বক্তৃতা কপি করা কিছু ছোটখাটো লেখাপড়া না করার বাচিন যারা কথায় কথায় মানুষকে কাফের বলে। সেদিন এক বক্তাকে দেখলাম, বলছে যারা কোরআন শুধু পড়ে, অর্থ সহ পড়ে না, অর্থ জানে না, তারা জাহান্নামী। নাউজুবিল্লাহ। আবার বললেন যে এতদিন বলছিলাম জাহান্নামী, এখন বলছি যে তারা কাফের। নাউজুবিল্লাহ। বক্তাদের দাপটের চোটে বিদ্যা আছে আর না আছে, কিন্তু দাপটে মুখের সামনে ধরা যায় না। এগুলি বুঝার ভুল। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়র।